আসসালামু আলাইকুম। ডাক্তার রনি ডিবিএম পেজের পক্ষ থেকে স্বাগত। তো আজকে আমরা এই ষাঁড় গরুটাকে দেখার জন্য আসছি। তো ভাই, এই ষাঁড় গরুটা আসলে কি সমস্যা আমাদের একটু বলেন তো। পাটা টাইনা হাঁটে। তো এটার আসলে জিঞ্জিবাতের সমস্যা হয়ে গেছে, যেটাকে আমাদের সায়েন্টিফিক ভাষায় আপওয়ার্ড পেটালার ফিক্সেশন বলে। এটা অপারেশন ছাড়া এই রোগটা ভালো হয় না। তো ভাইরা সমস্যাটা ধরার পরেই সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করছেন। আজকে ইনশাল্লাহ আমরা এটা অপারেশন করে দিব। তো এটা তো কম বেশি হয়, কখনো বেশি থাকে কখনো কম থাকে। তো অপারেশনের পরে আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন এই যে গরুটি এটা হাঁটছে কিভাবে। হাঁটার সময় তার ডান পায়ে একটু পরেই টান দিচ্ছে। এই যে দেখেন পায়ে বাড়ি দিচ্ছে। এভাবে হাঁটে, কখনো কখনো পা একদমই সে ভাঁজ করতে পারে না। এবং সকালবেলা সবচেয়ে বেশি প্রবলেম হয় এই গরুটার যে কন্ডিশন, সকালবেলা ঘর থেকে বের হওয়ার পথে এটা উল্টে পাল্টে পড়ে যায় অনেক সময়। এই যে দেখেন বাড়ি দিচ্ছে বারবারে। তো এই ধরনের কন্ডিশন হইলে মেইন সমাধান হলো অপারেশন করা। অপারেশন যদি করা না হয় তাহলে এই সমস্যাটার সমাধান সাধারণত হয় না। তো এই জন্য আজকে আমরা এই সমস্যাটার সমাধান করব। তো যারা এখন পর্যন্ত ডাক্তার রনি ডিভিএম পেজটি ফলো করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে খামারিদের উপকারের সুবিধার্থে আপনারা ভিডিওটি শেয়ার করুন। কারণ আমাদের আশেপাশে অনেক খামারি দেখা যায় যাদের এই সমস্যা রয়েছে, কিন্তু তারা জানেন না যে এই সমস্যার অপারেশনের মাধ্যমে সমাধান সম্ভব। তো আমি সাধারণত এই অপারেশনটি যদি গরু গাভীর না হয় তাহলে আমরা শুয়েই করি। তো শোয়ানোর ক্ষেত্রে দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু তারা গরুটাকে একটা রশি দিয়ে একটা পা বেঁধে টান দিয়ে তারা শুয়ে ফেলে দিয়েছেন, রেস্ট্রেন করে ফেলেছেন, যেটাকে কন্ট্রোল করে দিয়েছেন বলেন। দেখেন গরুর চিকিৎসা করাটা কতটুকু রিস্কি। গরু কি সুন্দরভাবে একদম ব্রুসলির মতো করে কত সুন্দর করে কয়েকটা লাত একসঙ্গে দিয়ে দিল পা দিয়ে। এগুলো থেকে অত্যন্ত সতর্কতার সাথে সাবধান থাকতে হয় আমাদের যারা ডাক্তার আছি তাদেরকে, এবং যারা গরু ধরাবাঁধা করেন তাদেরকেও কিন্তু অনেক সতর্ক থাকতে হয়। গরু ধরাবাঁধা করা এবং কন্ট্রোল করাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা খুব অল্প সময়ের মধ্যেই ম্যাজিক অপারেশনটি সম্পন্ন করলাম, যে অপারেশনের সাথে সাথেই গরু সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে হাঁটা শুরু করে। আমরা অপারেশন শেষ করে দিয়েছি। দেখেন আগে পায়ের মধ্যে যেভাবে বাড়ি দিত সেই বাড়িটা নাই, পায়ের যে টান দিত সেই টানটাও নাই। ইনশাআল্লাহ এই সমস্যাটা আর হবে না আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই ষাঁড় গরুটি খুব সুন্দরভাবে সুস্থ হয়ে গেছে এবং আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো আপনারা যারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আমাদের এই ধরনের সমস্যা আমাদের আশেপাশে অনেক পাওয়া যায়। অনেকেই ভিডিও দেখে হয়তোবা এর সমাধান খুঁজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।